সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল সুখদেব গোস্বামী ব্রহ্ম স্বাভাভিভূত মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছা ক্রমে সমাগত মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহান তপস্যা স্বয়ং ভগবানকে বশীভূত করতে পারেন। এটি কম অঘটন। পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষয়ে সাক্ষাৎ মন্মত মতন। জগতে যা কিছু আছে, যাকে আমরা সপ্রাণ বলে মনে করি, সেগুলো তো বটেই। আমরা যাকে নিষ্প্রাণ বলে মনে করি, তার হৃদয় পর্যন্ত যিনি আকর্ষণ করতে পারেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কোন কথার কথা নয়। যমুনা উজান বইছে বেণুরথ শ্রবণ করে, তার অপূর্ব বেণু মাধুরীতে গোবর্ধনের গিরিরাজ গোবর্ধনের প্রস্তর পাথর বিগলিত তার চিহ্ন রয়ে গিয়েছে। তিনি যে সর্বচিত্তাকর্ষক, তার কর্ষণ সামর্থ্য যে অনন্ত, সেটা সর্বৈব প্রমাণিত। সেই ভগবান শ্রীকৃষ্ণের চিত্তকে যিনি দ্রবীভূত করতে পারেন, তিনি হচ্ছেন ভক্তি। উদাহরণটা কিরকম? আগুনকে তপ্ত করে তোলা। আগুন নিজেই তপ্ত, সেই আগুনকে তপ্ত করে তোলা এমন একটা বিষয়। সেই ভক্তি দেবীর চরণাশ্রয় করে কৃষ্ণ আরাধনা সফলতা। সাফল্য নানাভাবে তো অর্জন করা যায়। সে সাফল্য ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু যখন শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তখন আর ওই শ্রীকৃষ্ণ প্রাপ্তির চাইতে বড় আর কিছু হতে পারে। অতি সহজে কৃষ্ণ প্রাপ্তি যদি ঘটাতে হয়, তাহলে তুমি ভক্তি দেবীর চরণে মন প্রাণ সমর্পণ করো। বিভিন্ন তত্ত্বের মাধ্যমে, ঐশ্বর্যের মাধ্যমে, লীলার মাধ্যমে, ওই নানাভাবে সুখদেব গোস্বামী চরণে বারংবার শ্রীমদ ভাগবতে ওই হস্তিনাপুর গঙ্গা তীরে এই কথাটা বারবার তিনি ঘোষণা। ত্রিসত্য বলে একটা কথা আছে। হ্যাঁ, কিরে সত্যি বলছিস তো? বলছি তো সত্যি। বল সত্যি 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 সত্যি। পরিস্থিতির গুরুত্ব প্রদান করবার, আবার ত্রিসত্য একবারও না হতে পারে। এই তোমাকে ওটা বলেছিলাম, মনে আছে তো? আছে। কদিন পরে, এই তোমাকে বলেছিলাম, মনে আছে তো? আছে। কদিন পরে, এই তোমাকে বলেছিলাম, মনে আছে তো? আছে। যাতে কোনোভাবেই ভুলে না যায়। সেই হস্তিনাপুর গঙ্গা তীরে সুখদেব গোস্বামী চরণ একটা তো নয়, একদম প্রথম থেকে বর্ণনা করলেন। ভক্তি শ্রেষ্ঠ, বুঝেছ? বুঝলাম। আবার ভক্তি শ্রেষ্ঠ, বুঝেছ? আগে শোনো, ভক্তির বিকল্প নাই, ভক্তি শ্রেষ্ঠ, বুঝেছ? আগে এই শোনো, ভক্তির কোনো বিকল্প হতে পারে না, ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন মার্গ, বুঝেছ? আগে একদম শ্রীমদ ভাগবতের প্রথম থেকে একবার তো নয়, একটা লীলাও নয়। ধ্রুব মহারাজ বর্ণনা করলেন, বুঝলে কি বুঝলে? ভক্তি শ্রেষ্ঠ আছে।
প্রায়শ্চিত্ত বর্ণনা করলেন। কি বুঝলে? ভক্তি শ্রেষ্ঠ। ঠিক আছে। প্রহ্লাদ মহাশয় কি বুঝলে? ভক্তি শ্রেষ্ঠ। আছে। চিত্রকেতু মহাশয় কি বুঝলে? ভক্তি শ্রেষ্ঠ। ঠিক আছে। এবারে শ্রীধাম বৃন্দাবন কি বুঝলে? ভক্তি শুধু নয়, ভক্তির পরিবার দশা যে প্রেম, সেটা যদি পাওয়া যায় সর্ব। মূল কথা হচ্ছে ভক্তি 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 ভক্তি, ভক্তির থেকে আরম্ভ, ভক্তিতেই পরিসমাপ্তি। যে কারণে ওই উত্তমা ভক্তির যে লক্ষণ বর্ণনা করা হলো, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাত্মনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অন্য কোনো অভিলাষ থাকবে না। এই অন্য কিছু চেয়েও না, তার মানে একটা কিছু চাওয়া আছে। অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ শূন্য হবে, তার মানে একটা কিছু চাওয়া আছে। কোনো হ্যাঁ আর কিছু দেবো না, আর কিছু মানে কিছু দিয়েছি, তাই না? তা আমাদের রূপ গোস্বামী পাদ ওই এই যে পরম্পরাটা কিন্তু প্রাচীন পরম্পরা। বেদান্ত সূত্রের প্রথম সূত্র অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অথ তারপর তারপর তার পূর্বে কি? তিনি ব্রহ্ম জিজ্ঞাসা, ওই বেদান্ত সূত্র প্রারম্ভিক সূত্র, প্রথম সূত্র অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অথ মানে তারপর, তার পূর্বে কি কিছু তো বলেননি। এখানেও ঠিক সেই রকম মঙ্গলাচরণ পরিসমাপ্ত করে আমাদের শ্রীল রূপ গোস্বামীপাদ এবার ভক্তি রসামৃত সিন্ধু বর্ণনা করতে আরম্ভ করছেন, এবং প্রথমেই বললেন অন্নাভিলাষিতা শূন্য। যদি জিজ্ঞাসা করা যায় যে তার পূর্বে কি আছে, বলছেন ভক্তি ভিন্ন অন্য কিছু চাইতে পারে। কৃষ্ণ চাহিদাও নয়, কৃষ্ণ চাহিদাও নয়, ভক্তি ভিন্ন অন্য কিছু তুমি চাইবে না। অন্নাভিলাষ, অন্য অভিলাষ আসবে না, ভক্তির অভিলাষ ছাড়া, ভক্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা ছাড়া। অর্থাৎ ভক্তি হচ্ছে সাধ্য আর ভক্তি হচ্ছে সাধন। ভক্তি আচরণের মাধ্যমে ভক্তি প্রাপ্তি, ভক্তি আচরণের মাধ্যমে ভক্তি প্রাপ্তি। প্রথমে সাধারণ ভক্তি আর পরিশেষে প্রেম ভক্তি। প্রথমেই বিধি ভক্তি, পরিশেষে প্রেম ভক্তি। হ্যাঁ, তা সুতরাং ওই ভক্তি বিনে গতি নাই, এই কথাটা সর্বত্র। আমাদের প্রহ্লাদ মহাশয়, যিনি নববিধা ভক্তির উদ্গাতা, নববিধা ভক্তি পন্থার উদ্গাতা, যিনি নিজ সাধন অভিজ্ঞতা বা নিজ প্রাপ্তির অভিজ্ঞতার কথা শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে বর্ণনা করছেন তার বয়স্কদের নিকটে, তার সখাদের নিকটে, তার সতীর্থ সহপাঠীদের কাছে অসুরদের ভক্ত বানাচ্ছে। কৌমার ও আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতান। আমরা গত দুদিন আস্বাদন করেছি, আর পুনরায় আগের কথাগুলো বলার দরকার নেই। প্রহ্লাদ মহাশয় বললেন কি না, ধর্মাচরণ বহু আছে, তোমাকে কিন্তু ভাগবত ধর্ম আচরণ করতে হবে। অর্থাৎ তোমার ভক্তিমার্গ অবলম্বন করে শ্রীহরি আরাধনা, এই হচ্ছে ভাগবত ধর্ম। কখন করবে? ইহ জন্ম নিয়ে, এই জন্মেই করতে হবে। তুমি জন্মান্তরের অপেক্ষা করো না। কেন? অধ্রুবম, তোমার জন্মান্তর অধ্রুব, তুমি আবার মানুষ হবে, তার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ,
সেদিন আমরা উচ্চারণ করেছিলাম যে ওই যিজন দীক্ষা গ্রহণ না করে বা অদীক্ষিত অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে তাহলে পরে তার পশুজনী প্রাপ্তি হবেই হবে। তাহলে কি যদি দীক্ষা গ্রহণ করি তাহলে মনুষ্য জন্মের নিশ্চয়তা হলো? বলছেন না, তুমি অনেকটা এগিয়ে গেলে। যদি অপরাধ কবলিত না হয়ে যাও তাহলে বলতে পারো তুমি আবার মানুষ। হ্যাঁ, ওখানে কি ব্যাপারখানে কিরকম? একজন একটা মোটর সাইকেল নিয়ে নতুন নিয়ে এসে কিছু চালাই, হ্যাঁ চালাও, সে মোটর সাইকেলটা নিয়ে দিল একজন মানুষকে ধাক্কা দিয়ে, তার ঠ্যাং ট্যাং ভেঙে, হ্যাঁ মাজা মোজা ভেঙে সে তো হাসপাতালে হয়ে গেল কেস। পুলিশ চলে এলো, লোকজন তো ধরে ফেলেছে, ধরে উত্তম মধ্যম খানিক ধোলায় দিয়ে নিয়েছে। হ্যাঁ, অধিবাসটা হয়ে গিয়েছে, তখনই রাস্তাতে অধিবাস হয়ে গিয়েছে, শুধু পুজোটা বাড়ছে। তো যাই হোক, অধিবাসের পর সে তখন অধিবাসের চোটে সে কোঁকাচ্ছে, মানে খুব জোরালো অধিবাস হয়েছে, মানে খুব বড় বৃহৎ পুজো এরকম একটা ভাব। এখন চিন্তা করছে যে তো যা হয় বলবো, এরপরে কি হবে? পুলিশ এসছে, বলে লাইসেন্সটা বার করতো। বললো স্যার আমার তো লাইসেন্স নাই। লাইসেন্স নাই মানে? তার বিচার আচারও নাই। জজ সাহেব তাকে বললো তুমি লাইসেন্স ছাড়া তুমি ধাক্কা মেরেছো, সুতরাং তোমার তো জেল করবে। যদি লাইসেন্স থাকে এবার তার বিচার আরম্ভ হবে, তার চালানোয় কোনো ত্রুটি ছিল কিনা। সে তখন বলার সুযোগ পাবে যে স্যার, জজ সাহেব আমি তো ভালোভাবেই গাড়ি চালাচ্ছিলাম, ঝপ করে মানুষটা এমন ভাবে রাস্তায় আমার সামনে চলে এসেছে। হ্যাঁ, সে তখন বলার সুযোগ পাবে যে হঠাৎ করে ওই গাড়িটা আমার দিকে মুখ করে আমি ভয় পেয়ে হাত নড়ে গিয়েছে। সে যদি প্রমাণ করতে পারে যে তার দোষ নাই, তাহলে সে বেকসুর খালাস। আর যদি প্রমাণ হয়ে যায় তার চালানোয় ত্রুটি ছিল, তাহলে তার জেল হবে, শাস্তি হবে, কিন্তু অত সাংঘাতিক কিছু না। এই দীক্ষা বস্তুটা ঠিক সেই ব্যাপার। হ্যাঁ, অদীক্ষিত অবস্থায় মৃত্যু মানে একদম নিশ্চিত জেল, শাস্তি তার নির্ধারিত। এবার যদি দীক্ষা হয়ে যায়, তারপর তার যদি কর্ম যথাযথ থাকে, অন্তত পশুবৎ কর্ম না করে থাকে, তাহলে সে অবশ্যই মনুষ্য জন্ম না। একটা জিনিস কতগুলো স্থানে ধরে নিতে হয়। বহুদিন আগে ওই প্রবাহ বত্রিশে শ্রীপাঠ হয়েছিল উকন্টার মধ্যে, মাতৃদিদির পাঠ। তা সেখানে রাধারানীর মহিমার কথা, শ্রীমতী রাধারানীর করুণা যদি লাভ করা যায় তাহলে আর কোনো চিন্তা নেই, ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে ভালো। পাঠের পরে একজন আমাকে প্রশ্ন করেছিল, নাম বলবো না, নাম মোটামুটি অনেকই ছিল, বললো তাহলে দীক্ষা টিক্ষার দরকার নেই, শুধু রাধে রাধে করলেই হবে? এই যে শ্রীমন মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, তলো নাস্তিব 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 অন্যথা। হরিনাম 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 নাম করো, তাহলেই তোমার। নিত্যানন্দ প্রভু বললেন, যথেষ্টং রে ভ্রাত পুরু হরিহরি জ্ঞান মনীষম তত সংসারাম বোধি তরণোদায় বৈনাম। হে ভাই, যথেষ্ট, তুমি শুধু হরিনাম কীর্তন করো, হরিনাম করো, তোমার সংসার সমুদ্র তারণের দায়িত্ব আমি গ্রহণ করলাম। তাহলে তো হরিনাম করলেই হয়, তাহলে আর দীক্ষারই বা কি দরকার, আর এটা ওটা সেটারই বা কি দরকার? হ্যাঁ, বলছেন যে না, কতগুলো বিষয় ধরে নিতে হবে। প্রসাদ পেতে গিয়েছিলে? হ্যাঁ, কি কি হয়েছে? ভোজন রসিক, তারা তো জানা লাগলো। হ্যাঁ, বিষ্ণু নিয়ে অন্নপ্রাশন হলো, আর কি কি হলো? হ্যাঁ, বললো তো প্রচুর শাক হলো,
তারপর অমুক হলো, তারপর পনির হলো, তারপর এটা হলো, সেটা হলো, সেটা হলো, সেটা হলো, পায়েস হলো, এ হলো, তাই না? তা শুধু কি প্রথমে কচু শাক দিয়ে গেল, কচু শাকটা খেয়ে দিলাম, তারপরে কি দিয়েছে, কি হয়েছিল? হ্যাঁ, ডাল। ও করলা, তারপর করলা দিল, করলা খেয়ে দিলাম, তারপর ডাল দিলাম, ধরো কাছে কাছে হাতে চেটে চেটে ডাল খেয়ে দিলাম, তারপর রসা দিল, আলুগুলো খেলাম, পনির খেলাম, রসটা কাচিয়ে খেয়ে নিলাম, গল্পটাই দাঁড়ালো। যাই দিয়েছে অন্যের সাথে মিশিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু সেই অন্যের কথা কেউ বলে না। কি কি হয়েছে কেউ যদি পুষ্পান্ন হয় সেটা বিশেষ, তখন বলবো পুষ্পান্ন হয়েছে, কিন্তু সাদা অন্নের কথা কেউ বলে না, যেটা প্রধান, যেটা ছাড়া কোনো ব্যঞ্জন খাওয়া যাবে না। কচু শাক খেতে পারবে না, ডাল খেতে পারবে না, কাঁকরোল খেতে পারবে না, পনিরের রসা খেতে পারবে না, পারবে? পারবে। কিন্তু সেই অন্নটার কথা কেউ বলে না। কেন বলে না? ধরাই আছে, ওটা তো আছেই। ঠিক সেই রকম যে কোনো পারমার্থিক কর্ম বিষয়ে যখন কোনো মহাত্মা উপদেশ প্রদান করছেন, ধরে নিতেই হবে তোমার দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। প্রহ্লাদ মহাশয় তিনি গুরুগৃহে গিয়েছেন, তার মানে তার দীক্ষা হয়ে গিয়েছে। তিনি গুরুগৃহে গিয়েছেন, তার মানে ওই গুরু চতুর্দিকে যে সমস্ত অসুর বালকেরা বিরাজ করছে তাদের সকলের দীক্ষা হয়ে গিয়েছে। হ্যাঁ, হরিনাম করো, হরিনাম, ওরে ভাই তোরা হরিনাম কর, হরিনাম কর, তার মানে দীক্ষা গ্রহণ করে তারপর সেই গুরুদেবের চরণাশ্রয় করে হরিনাম কর। তো যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা তুমি লাভ না করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সাধন ভজন ক্রিয়াশীল হবে না। তুমি খুব পরিশ্রম করে এই এটা ওটা সেটা দিয়ে ফ্যানটা বানিয়েছো, এখন বিদ্যুতের সাথে যদি সংযোগ না স্থাপন করো তাহলে তো চলবে না। সে ফ্যান যতই উন্নত হোক, লাইট যতই উন্নত হোক, মাইক যতই দামি হোক, যাই হোক না কেন, বিদ্যুতের সংযোগটা অবশ্যম্ভাব। তা ঠিক সেই রকম তোমার পারমার্থিক জীবনে প্রাণ সঞ্চার করবে হচ্ছে শ্রী গুরু কৃপা। প্রথমে কি? শ্রী গুরু পাদ পদ্মাশ্রয়। সাধন ভজন করতে গেলে প্রথমেই তোমাকে ওই শ্রী গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রহ্লাদ মহাশয় তিনি আমাদের কাছে কি বর্ণনা করছেন না, তিনি বলছেন যে শোনো, ইহ জন্মনি, তুমি দীক্ষার পরে, ওই দীক্ষার পরেও যদি সাধন ভজন করো ভক্তি ধর্ম ছাড়া, হ্যাঁ, প্রথমে কি কথা হলো? প্রথমে হচ্ছে ধর্মাচরণ করো, ভাগবত ধর্মেরই আচরণ করো। প্রথমে ধর্মাচরণ, এবং ধর্মাচরণ বললে তো শুধু ভাগবত ধর্ম আসে না, নানাবিধ। প্রথমে তো 3 ভাগে ভাগ করতে হবে তোমার, গিয়ে সাত্বিক পদ্ধতি, রাজসিক পদ্ধতি, তামসিক পদ্ধতি। তামসিক পদ্ধতিতে সাধনের বিধানও আছে, হ্যাঁ, তা রাজসিক পদ্ধতিতে সাধনের বিধানও আছে, সাত্বিক পদ্ধতিতে সাধনের বিধান। এইবার ধরো তুমি যে পন্থায় অবলম্বন করবে, সেই পন্থা অবলম্বন করে নানাবিধ ধারা আছে, নানাবিধ সাধনের উপায়। তারপর তোমার জ্ঞানমার্গ আছে, যোগমার্গ আছে, সাংখ্য আছে, কর্মকাণ্ড আছে, ভক্তিযোগ আছে। এরপর ভক্তিযোগে উপাস্য ভেদ আছে। এখন যুগল আরাধনা, যুগল আরাধনা কেন বলবো? শুধু কৃষ্ণ আরাধনা আর যুগল আরাধনার মধ্যে ওই আকাশ পাতাল ফারাক হয়ে যায়। অনেকে আছে শুধু কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণ তার পশ্চাতে একটা গাভী রয়েছে, শুধু কৃষ্ণ আরাধনা। হ্যাঁ, এরপরে কি? যুগল আরাধনা, শ্রীমতী রাধারানী সহ ওই পরয়া রময়া শ্রী রাধপায়া কত বর্তমানম, পরম প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সাথে বিরাজ করছেন যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের আরাধনা, অর্থাৎ যুগল আরাধনা। হ্যাঁ,
তা সুতরাং আরাধনার তো বিভিন্ন পথ খোলা রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ কি না বলছেন যে শোনো, ভাগবত কর্ম ভক্তি অবলম্বন করে তুমি যদি স্ত্রী করি আরাধনা করো তাহলে সেটা শ্রেষ্ঠ। তাহলে তোমার ওই পুনর্জন্মের চিন্তা করতে হবে না, পুনর্জন্মে তুমি আবার মনুষ্য জন্ম লাভ করবে। যদি তা না করো তাহলে কি হবে না, অধ্রুবম পরজন্মে গিয়ে তুমি কোথায় যাবে? যদিও তুমি দীক্ষা গ্রহণ করেছো, পরজন্মে আবার মানুষ হয়ে জন্মাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা। সুতরাং ওই এই জন্মেই দীক্ষা গ্রহণের পরে এই জন্মেই তুমি ভাগবত ধর্মের আচরণ আরম্ভ করো। শুধু এই জন্মেই নয়, বলছি যে এখন ঠিক আছে, এই জন্য তো সদ্য তো জীবন্ত ভাবে দেখতে শিখলাম, এখন কত কি করার আছে এই সমস্ত করি, সব ছেলে পেলে বড় হয়ে যাবে, বড় টড় হয়ে গেলে তারপর গিয়ে তোমার গিয়ে হ্যাঁ অনেকের মনে এই ভাবনাটা আছে। এখন অত ধর্মকর্মের সময়, এখন অত ধর্মকর্মের সময়, অত ধর্মকর্ম বড় একটা লোক করে না, তাতেও অনেক মানে কষ্ট। ঠিক আছে, সময় আছে, সময় বলছেন যে না কি এখনই আরম্ভ করতাম। তার কারণ কি না, তোমার পরমায়ু কত সময় তাকে ঠিক আছে, তোমার পরমায়ুর তো কোনো নিশ্চয়তা নাই। ওই যে ওই হিতোপদেশে বলা আছে কি না, অজরা মরবৎ প্রাজ্ঞ বিদ্যা মর্থন্ত চিন্তয়ে গৃহীত ইবুকেশু মৃত্যু না ধর্মমাত্র। যখন তুমি অর্থ উপার্জন করবে, টাকা রোজগার করবে, যখন তুমি ওই তোমার যে বিদ্যা অর্জন করবে, তখন তোমাকে কি ভাবতে হবে? অজড়া, আমার জোড়া লাগে না, আমার শরীর খারাপ না, অমর, আমি চিরকাল বেঁচে থাকি। হ্যাঁ, এই ভাবটা যদি না থাকে তাহলে অর্থ উপার্জনও করা যাবে না, বিদ্যা অর্জনও করা যাবে। ওরে করতে যা, আর দুদিনের তো জীবন পড়ে কি হয়ে, আরে এবার দুদিনের তো জীবন, আর আরে কি খাবি, রোজগার করে কি হবে পয়সা? দুদিনের তো জীবন, বিবাদ হবে। এক প্রেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে, দেখি রে কাশি গো কেমন আছো? দুদিনের জীবন, মজা করে কি আর ভালো কি আর মন্দ, খাওয়া দাওয়া করেছো? আর দুদিনের তো জীবন, খাওয়া দাওয়া। সেদিন বিকেলে আবার তাদের আবার পার্কে দেখা হওয়ার কথা, তখন বয়ফ্রেন্ড বলছে কি গো বিকেলে যাবে তো? তখন মেয়েটা বলছে দুদিনের তো জীবন, কিসের আর পার্ক। এমন যদি ভাবনা থাকে তাহলে সে না বিদ্যা অর্জন করতে পারবে, সে না অর্থ উপার্জন করতে পারবে। বলে আপনি অর্থের কথা কেন বলছেন? অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। এই যে রাখাল বাবু প্যান্ডেলটা করেছে, আমার গুরুদেব আসবে পাঠ করবে, বলবে বিনা পয়সায় প্যান্ডেল পাবে। বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, ফ্রিতে চাল দাও, ডাল দাও, তেল দাও, নুন দাও, হবে? আমার ঠাকুরকে গয়না গড়িয়ে দেবো একটা সোনার চিন্তা, সোনার দোকানে যদি বলে ঠাকুরকে আমার গোপালকে একটা সোনার গয়না পরাবো, সোনার মুকুট আমাকে ফ্রিতে দাও, ও তো মারতে মারতে পারে। যত পাগল, অর্থের প্রয়োজন আছে, সেটা অনর্থে প্রয়োগ না করা হয়, সেটা খেয়াল রাখতে হবে। অর্থের দ্বারা তুমি সৎ কাজও করতে পারো, তুমি অসৎ কর্মও করতে পারো। অর্থের দ্বারা তুমি পরমার্থ করতে পারো, অনর্থ করতে পারো, কর্তা তো তুমি। সুতরাং তোমাকে স্থির করতে হবে তুমি অর্থের দ্বারা কি করবে, কিন্তু অর্থের প্রয়োজন আছে। হ্যাঁ, জনহিতে জনকল্যাণে অর্থের প্রয়োজন আছে। অনাহারীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে। যার বস্ত্র নেই তাকে বস্ত্র দান করার জন্য অর্থের প্রয়োজন আছে।
যার আশ্রয় নেই তাকে আশ্রয় দান করার জন্য অর্থের প্রয়োজন আছে, যে রোগী তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আছে, যে আর্ত তাকে সুস্থ করার জন্য অর্থের প্রয়োজন আছে। হ্যাঁ, এখন কর্তা সেই অর্থ কিভাবে প্রয়োগ করছে তার উপর নির্ভর করছে সে অনর্থ করছে না সদ্ব্যয় করছে। তা সুতরাং তুমি যখন অর্থ উপার্জন করবে, তুমি যখন বিদ্যা অর্জন করবে, তখন তোমাকে মনে রাখতে হবে যে আমার জোড়াবাজি নেই, আমাকে যেতেই হবে দোকানে, আমাকে কর্মক্ষেত্রে যেতেই হবে, আমাকে শিক্ষকের কাছে যেতেই হবে, আমাকে বিদ্যালয়ে যেতেই হবে, আমাকে বই পাঠ পুস্তক পাঠ করতেই হবে, কোনো অজুহাত। কিন্তু একই সঙ্গে সময়ান্তরে না, গৃহীত যুবকে সেই মৃত্যু না ধর্ম মা চলে সাইমনটেনিয়াসলি একই সঙ্গে এটা যেমন চিন্তা করবে, একই সঙ্গে তোমাকে চিন্তা করতে হবে যে গৃহীত যুবকে সেই মৃত্যু না, যম আমার চুলের মুঠি ধরেই ফেলেছে, মৃত্যু আমার চুলের মুঠি ধরে ফেলেছে, শুধু তুলতে বাকি। সুতরাং যতটুকু সময় আছে আমি একটু পরমার্থ করে নিই, আমি একটু পরিণাম করে নিই, আমি একটু পরবারের চিন্তা। তাহলে বিদ্যা অর্জন করবো না হরিনাম করব, আমি অর্থ উপার্জন করবো না হরিনাম করব, তুমি দুটোই করবে, তুমি দুটোই করবে। তোমার হৃদয়েতে নাম চিন্তা থাকবে, আর সেই সঙ্গে তুমি যে কর্ম করছো সেই কর্মে প্রচেষ্টা থাকবে, তুমি দুটোই করবে। যেমন দুটোই একসাথে করছো, যেমন তুমি নিজের দেখাশোনা করছো, যেমন তুমি নিজের পরিবারের ভরণ পোষণ করছো, দেখাশোনা করছো, যেমন তুমি মনোরঞ্জনের ব্যবস্থা করছো, একই সঙ্গে অর্থ উপার্জন করছো, সেই রকম একই সঙ্গে তুমি হরিনাম বা পরবারের চিন্তা। বিলম্ব করো না। ধর্মান ভাগবতান ইহ, এখনই আরম্ভ করে দাও। কখন আরম্ভ করা দরকার না, বলছেন কৌমারী আচরে প্রাপ্য, সময় বলে দিলেন কুমার বয়সে। কুমার বলতে পঞ্চম বর্ষাভ্যন্তরে কুৎসিত মারহ ইতি কুমার, 5 বছর বয়সের মধ্যে প্রাজ্ঞ ব্যক্তির ভাগবত ধর্ম আচরণ করা কর্তব্য। কেন 5 বছর বলছেন? 5 বছরের পরই হৃদয়ে ধীরে ধীরে কাম প্রবেশ করতে আরম্ভ করে। আমাদের যে 5টা ঋতু আছে না, 5টা ঋতুর মধ্যে প্রথম উচ্চারিত ঋতু হচ্ছে কাম। যৌনতা। বলছেন 5 বছর। আমাদের একটা জিনিস কি, আমাদের মুনি ঋষিরা বা আমাদের যে সাধক তারা কত বাস্তববাদী, তারা কত গবেষণা করেছেন। 6 বছর বয়সে, 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 10 বছর বয়সে আমরাও আমাদের যৌনতার অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকালকার ছেলেদের হচ্ছে। মোবাইলের দৌলতে এতে হতে ফেসবুকে সব নানা রকম দেখা যাচ্ছে। আজ থেকে হাজার হাজার বছর আগে সেই সত্যযুগের ওই প্রহ্লাদ মহাশয় তিনি উচ্চারণ করছেন। হ্যাঁ, একদম ব্যাসা শুনে বসে বলছি। যখন 10 বছর 12 বছর বয়স, তখনও পর্যন্ত এই বিশেষ বোধ, নারী পুরুষ ভেদ ইত্যাদি বিষয়ে বোধ ছিল না শুধু আমার না, আমাদের। হ্যাঁ, একসাথে খেলাধুলা করেছি, চর্চাপটা মেরেছি, গায়ে সচরাচর সমবয়সী একটা মেয়ের তো গায়ে জোর আমার থেকে কমই থাকবে, চর্চাপ্পর তারাই খেয়েছে। হ্যাঁ, যার গায়ে জোর সে মার মেরেছে, যার গায়ে জোর কম সে চর খেয়েছে, কাই কাই করে বাড়িতে এসে নালিশও করেছে। হ্যাঁ, আমিও তাবু উঠে আবার বাড়িতে আমিও মার খেয়েছি, সেসব পুরনো। কিন্তু হৃদয়ে কলুষতা ছিল না, আজকালকার দিনে হচ্ছে। কিন্তু আমাদের প্রহ্লাদ মহাশয় বলছেন 5 বছরের পূর্বে সেটা সম্ভব না, হয় না, কিন্তু 5 বছরের পরে সম্ভব। তা সুতরাং
কুৎসিত মার ওই 5 বছর পর্যন্ত হৃদয়টা সবচেয়ে নির্মল থাকে, তারপরে প্রবেশ করালে যৌনতা প্রবেশ করতে পারে। একবার যদি প্রবেশ করে যায় তাকে বার করে শুদ্ধা ভক্তি প্রবেশ করানো খুব কঠিন ব্যাপার হয়। সুতরাং 5 বছরের মধ্যেই হৃদয়তে ভক্তির আবহাওয়া সৃষ্টি করে, যাতে রিপু প্রবেশ করেও তোমাকে প্রভাবিত করতে না পারে। প্রহ্লাদ মহাশয় বিবাহ করেছেন, তার সন্তানাদি হয়েছে, তারই পৌত্র কিন্তু বলি মহারাজ। এমন নয় যে প্রহ্লাদ মহাশয় বিবাহ করেননি, প্রহ্লাদ মহাশয় তিনি কামাচার করেননি, কামাচার করেছেন বলেই সন্তানাদি হয়েছে। কামাচার করেছেন বলেই সন্তানাদি হয়েছে, তা না হলে তো সন্তান হতে পারে না। কিন্তু কাম ওই মনের মধ্যে হৃদয়তে প্রাধান্যের আসনে বসতে পারেন কেন? যথা সময়ে ভক্তি প্রবেশ করে। হ্যাঁ, সে মনের সারথি হয়ে বসতে পারে, হৃদয়কে চালানোর জন্য সারথির আসনে সে গিয়ে বসে পড়তে পারেন, যে কারণে কোনোভাবেই তার ভক্তির ওই তিনি ভক্তি আচরণ করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করছেন যে শোনো ভাই, শোনো জগৎবাস, প্রাজ্ঞ ব্যক্তি 5 বছরের মধ্যে তার ভাগবত ধর্মের আচরণ করা উচিত। কেন? তাতে হৃদয় এমন একটা স্থানে পৌঁছে যায়, অন্য কিছু, অন্য ঋতু ইত্যাদির প্রভাব প্রবেশ করলো, সেগুলো চালকের আসলে। জাহাজ জলে নামানোর আগে একটা স্পেশাল কোটিং দেওয়া হয় জাহাজের নিচে। নৌকা জলে নামানোর আগে একটা আলকাত্রা নানা রকম তেল দেওয়া হয়, যাতে জলে থাকবে বটে, জল যেন তার উপর প্রভাব বিস্তার করতে না পারে। ঠিক সেই রকম বিষয় জন তার হৃদয়ে কাম প্রবেশ করবে স্বাভাবিক, কিন্তু কাম যেন চালকের আসনে বলতে না। বিষয় জনের হৃদয়ে রিপুর প্রভাব থাকবে, কিন্তু সেই যেন চালকের আসনে গিয়ে বসতে না পারে। সেই কারণে ওই রিপুর প্রভাব প্রবেশ করবার পূর্বেই তার মধ্যে একটা কোটিং, সেই কোটিংটা কি না ভক্তি। হৃদয়ে যদি এই রিপু ইত্যাদির অনুভব প্রবেশের পূর্বেই ভক্তির একটা প্রলেপ দিয়ে দাও, তারা প্রবেশ করলো, তারা লেগে থাকবে না, বিশেষ কারণে এসে আবার কিশোর খেয়ে বেরিয়ে চলে যাবে, তোমার হৃদয়কে প্রভাবিত করতে পারবে না, তোমার হৃদয়ের চালকের আসনে গিয়ে বসতে পারবে। শুনেছি এটা চাণক্যের লেখা শ্লোক, আমি জানি না এটা শ্লোক, শুনেছি এটা চাণক্যের লেখা। শ্লোকটা কি? উরুরাজ মুখী মৃগরাজ কোটি, গজরাজ বিরাজ মন্দ গতি, যদি সা বনিতা প্রবেশ হতে হৃদয়ে, ক জপ ক তপ কা সমাধি। খুব রসিক শ্লোক। বিষয়টা কি? গুরুরাজমুখী চন্দ্রমুখী খুব সুন্দরী, মৃগরাজ কোটি একদম ক্ষীণ কোটি, গজরাজ বিরাজ মন্দ গতি, অর্থাৎ সুনিতম্ব, তার চলনটা একদম গজেন্দ্রগামিনী যাকে বলে। যদি শ্রাবণিতা প্রবেশ করতে হৃদয়, যদি সেই রমণী তোমার হৃদয়ে একবার প্রবেশ করলো, অজপ অতপ তার সম্পর্কে, তাহলে আর কিসের জপ, কিসের তপ, আর কিসের সমাধি, তুমি ওই নিয়ে নিই বা। যারা প্রেমে পড়েছে তারা জানে। যদি সাবলীতা প্রবেশ, যদি একবার তোমার হৃদয়ে রমণী প্রবেশ করে যায়, তার মোহে যদি তুমি পড়ে যাও, জপ, কিসের বা জপ, আর কিসের তপস্যা, কিসের সমাধি, সব উচিত। তুমি জপ করতে গেলে তার কথা মনে পড়বে, তপস্যা করতে গেলে তার কথা মনে পড়বে, সমাধি কোথায় তার কথায় তুমি দিন রাত তাকে পাওয়ার চিন্তা করবে, তাকে দেখার কথা মনে হবে, তার কাছে যাওয়ার কথা মনে হবে,
তার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তাও তোমার হৃদয়ের আবহাওয়ায় পরিবর্তন। গভীর অরণ্যে আশ্রমের বালকেরা গুরুগৃহে শিশুকালে প্রবেশ করেছে, বিভিন্ন শাস্ত্র পাঠ করেছে, তার মধ্যে কামশাস্ত্র রয়েছে। আর মহারাজ সেই আশ্রমের পৃষ্ঠপোষক। হ্যাঁ, মহারাজ সংবাদ পাঠালেন আশ্রমের যিনি প্রধান গুরুদেব, যে আর কি শিক্ষক ছিলেন, বললেন তোমার ব্রহ্মচারী বালকদের নিয়ে তুমি একবার আমার রাজসভায় এসো, আমার শিক্ষার আমি যে শিক্ষার ব্যবস্থা করেছি সেটা আমি পারিষদদের দেখাতে চাই। ভালো কথা। অরণ্য থেকে বেরোনোর পূর্বে কয়েকশো ছেলে পেলে আছে, বেরোনোর পূর্বে ওই শিক্ষক তাদের দাঁড় করিয়ে বললেন, শোনো, নারী বড় ভয়ানক বস্তু, নারী বড় ভয়ানক, মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলবে, খবরদার কোনো রমণীর দিকে তাকাবে না, আর কোন যুবতীর দিকে তো তাকাবেও না, আর যদি বা তাকিয়ে ফেলো, দেখে ফেলো, হরিওম বলে প্রার্থী। ভালো কথা। মাথা নিচু করে সব যাচ্ছে 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 যাচ্ছে, নগরে প্রবেশ করেছে, যাচ্ছে যাচ্ছে মাথা নিচু করে। নগরের সব পথঘাট এমন তো জীবনে থাকেনি, অরণ্যের মধ্যে আসলে নগরের চকচক চকচক করছে, পাথর দিয়ে সাজানো, মাথা তোলার উপর নেই, বাড়ি ঘর দেখবে। গুরুদেবের নির্দেশ, চলতে 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 একজনকে বলেছে হরিওম, সঙ্গে যেই হরিওম বলেছে সবাই বলছে কোথায়। বিষয়টা কি? এটাই হচ্ছে কামের প্রভাব, যে কারণে আমাদের প্রহ্লাদ মহাশয় সর্বপ্রথমে এটার কথা বললেন যে তুমি ক্রোধের থেকে ইত্যাদি ইত্যাদির থেকে তুমি রক্ষা পেতে পারো, কিন্তু কাম বড় ভীষণ। সুতরাং হৃদয়তে এই কুৎসিত কাম প্রবেশ করবার পূর্বেই তোমার হৃদয়তে ভক্তি প্রবেশ করতে হবে, ভাগবত ধর্ম প্রবেশ করিয়ে দাও। কাম তোমাকে প্রভাবিত করতে পারবে না, পথচ্যুত করতে পারবে না, বিক্ষিপ্ত করতে পারবে। তোমার হৃদয় চিরকাল শান্ত বিরাজ। এইবার একটা প্রশ্ন, কি বোঝা গেল? 5 বছরের মধ্যে প্রাজ্ঞ ব্যক্তির ভাগবত ধর্মের আচরণ করা উচিত। সবাই বুঝতে পেরেছ? বোঝা গিয়েছে? এই মেয়েটার বয়স কত? 4 বছর। আরেক বছর হলে 5 বছর। দাঁড় করো, দাঁড়ো, 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 দিদিভাই দাঁড়ো। আরেক বছর হলে 5 বছর। এইটুক শিশুকে কেউ প্রাজ্ঞ বলবে? হ্যাঁ, এর সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য আছে? তাহলে যে প্রহ্লাদ মহাশয় বললেন প্রাজ্ঞ ব্যক্তি 5 বছরের মধ্যে ধর্মাচরণ করা উচিত, 5 বছরে প্রাজ্ঞ কে হয়েছে? এই প্রশ্নটা কারো মনে এলো না? পাঁচ বছর বয়সে কে প্রাজ্ঞ হয়েছে? প্রাজ্ঞকে নিত্যানিত্য বিবেক চতুর, নিত্য এবং অনিত্য বিবেক যার জাগ্রত হয়েছে সে প্রাজ্ঞ। অনিত্যকে ত্যাগ করে নিত্যে প্রবেশ করা প্রাজ্ঞের কর্তব্য। এই জন্য বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেখালাম, আরেক বছর যদি বয়স বাড়ে তাহলে তার 5 বছর হবে। এইটুক বয়সে নিত্যানিত্য বিবেক চতুর হওয়া সম্ভব? যারা বয়স হয়ে বুড়ো হতে চললো তাদেরই হয়। তাহলে প্রহ্লাদ মহাশয় বললেন ভুল না আমরা ভুল বুঝলাম? প্রশ্নটা এখানে। হ্যাঁ, ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ, যিনি দেবর্ষি নারদের শিষ্য, মাতৃগর্ভে দেবর্ষি নারদ পরম যত্নী, যাকে ভক্তি উপদেশ করেছেন, যার বিবেক ওই পূর্ণ মাত্রায় বিকশিত পরিণত, তিনি কি ভুল বললেন না আমরা ভুল বুঝলাম?
তিনি কি বললেন? পঞ্চম বর্ষাভ্যন্তরে প্রাজ্ঞ ব্যক্তির ভাগবত ধর্মের আচরণ করা উচিত। 5 বছরের মধ্যে কে বা প্রাজ্ঞ হয়, আর কার অনুভব হয় ভাগবত ধর্ম কি, কিভাবে করতে হয়? আমি জানলামই না, আচরণ করবো কিভাবে? কি ধরুন, প্রহ্লাদ মহাশয় ঠিকই বলেছেন, করা উচিত বা করানো উচিত, এখানে পিতামাতার প্রবেশ। আমরা করি না, অন্যেরা করে। আজ থেকে হাজার হাজার বছর, এই গ্রন্থ সৃষ্টি হয়েছে তো 5,500 বছর, তারও হাজার হাজার বছর আগে প্রহ্লাদ মহাশয় বলেছেন। এই গ্রন্থই সৃষ্টি হয়েছে 5,500 বছর আগে। অনেক পরে আরম্ভ করে অন্যেরা কিন্তু করছে। 4 বছর 5 বছর ছেলেদের কিন্তু ওই শিক্ষা প্রদান করা হচ্ছে, তাদের ধর্মের শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা করি না। আমাদের মহাত্মা আচার্যরা বলে গিয়েছে, আমরা করি। এখানে কি পিতামাতার কর্তব্য 5 বছরের মধ্যে তার সন্তানকে ভাগবত ধর্মের শিক্ষা প্রদান করা। পিতামাতার নিজেরই যদি শিক্ষা না থাকে, তাহলে পরে সে তার সন্তানকে শিক্ষা দেবে কি করে? পরিবেশ তো প্রতিকূল, হ্যাঁ, পরিবেশ তো প্রতিকূল। আমাদের মধ্যেই আছে, নাম বলবো না। ছেলে সে প্রসাদ ভোজী হয়েছে, বাবা মা নালিশ করছে, দেখুন দেখি ছেলেটার মাথা খারাপ। বলছি তো, পিতামাতার অভিযোগ, দেখুন দেখি এই বয়সে ছেলে নাকি কিচ্ছু খাবে না, এসব কিছু খাবে না, কি দেখুন দেখি কি একটা অবস্থা, এটা কি কোনো কথা হলো? এই বয়সে কেউ এসব করে? সন্তানের থেকে পিতামাতার শিক্ষা গ্রহণ করা উচিত। যা হবো, আমাদের তো পরম গৌরবের বিষয় যে আমাদের সন্তান আমাদেরকে অতিক্রম করে আগে শুদ্ধ হয়ে যাবে। আগো এই যে আমাদের পরম গৌরব, চলো আমরা সন্তানকে অনুসরণ করি, সন্তান যেমনটা করেছে আমরাও তেমন করি। হ্যাঁ, তা তো নয়, তা তো হয় না। বড় কথা কি, শিক্ষা আছে, শিক্ষা গ্রহণ করার আকাঙ্ক্ষা। ঠিক আছে, তাই তো, এটা তো হওয়া উচিত। ওই মুখে মুখে বলা, হ্যাঁ এটা করা উচিত, আমাদেরও করা উচিত, করা উচিত, ওই মুখে মুখেই করা উচিত। বাস্তবে সে না নিজেকে শিক্ষিত করে, আর না সন্তানকে শিক্ষিত করার যোগ্যতা অর্জন। আজকে যদি একটা শিশু তার পিতামাতাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাগবত ধর্ম কি গো, কজন পিতামাতা আছে তার উত্তর দিতে পারে? তাহলে সে কার থেকে শিখবে? তাহলে সে কার থেকে শিখবে? পিতামাতা যদি অশিক্ষিত হয়, তাহলে সন্তান শিক্ষিত হবে কার থেকে? ব্যতিক্রমী ঘটনা নাই তা নয়, আছে, কিন্তু ব্যতিক্রম নিয়ে তো সম্পূর্ণটাকে প্রমাণ ধরা যায় না। হ্যাঁ, ওই যে দেখা যায় না যে গরু, চিরকাল গরুর 4টে করে পা, ও মা, একজন বললো না গরুর 5 পা, বললো না রে গরুর 4টে পা, না গরুর 5টা পা, আমি নিজে দেখি। সে একটা ছবি দেখিয়ে দিল, গরুর এখান দিয়ে আর একটা পা বেরিয়েছে। একজন সেই গরুকে ধরে ধরে বিচার করছে, দেখা যায় না? সেই ব্যতিক্রমটা ধরে তো তুমি সব গরুকে গণনা বিচার করতে পারবে না। ঠিক সেই রকম ব্যতিক্রমী ঘটনা নেই তা নয়, কিন্তু সেইটা নিয়ে তো তুমি সমাজকে প্রমাণ করতে পারবে না। সেই ব্যতিক্রমী ঘটনাকে ধরে তুমি সমাজকে প্রমাণ করবে যে হ্যাঁ, সমাজে এমনটাই ঘটে। সুতরাং কর্তব্য কি না, কর্তব্য হচ্ছে 5 বছর বয়সের মধ্যে পিতামাতার কর্তব্য সন্তানের হৃদয়ে ভাগবত ধর্মের আবহাওয়া, বাতাবরণ সৃষ্টি করে দেওয়া। আমাদের প্রহ্লাদ মহাশয় আমাদেরকে সেই নির্দেশ দিলেন। এই দুর্লভ মানব জনম আবার হয় কি না হয় তার কোনো ঠিক নাই। রামপুরহাটে
অনেক আগে যেতাম রামপুরহাটে প্রত্যেক বছর রথের সময় শ্রীপাদ। পাশের বাড়িতে একজন মহিলা ছিলেন, আমার পিতা প্রভুকে খুব শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। আর উনি ওই যে নাড়ু, প্রতিদিন একটু নাড়ু, ক্ষীর ইত্যাদি বানিয়ে নিয়ে আসেন। একটা ঘর, এক ঘরের বাড়ি, একটা ঘর ওইদিকে একটা ছাটা পায়খানা, সে একটা ঘরে একটুখানি বাড়াবে, এখানে বাড়ি, এক ঘরের বাড়ি। বিধবা মহিলা, বুড়ি তিনি থাকতেন। তো সেবার গেলাম, সেবার তার সঙ্গে শেষ দেখা, সে শয্যাশায়ী হয়ে গিয়েছে, বেডশোর হয়ে গিয়েছে। হ্যাঁ, বয়সও হয়েছে, বেডশোরও হয়েছে, তার খুব সন্তানাদি নাই। ওই আমারই এক শিষ্যা তার সেবা টেবা করছে। সে তো উঠতে পারে না, বললো আমাকে দেখবে। আমি কর্নাম্বারতে গেলাম, যাওয়ার পর দেখি শুয়ে আছে। আমি তো হ্যাঁ, বেডশোর হয়ে গিয়েছে, যন্ত্রণা, নড়তে গেলে যন্ত্রণা, খুব কষ্ট। তারপর কিন্তু মুখে নির্মল হাসি। আমাকে একটু দূরে চেয়ার দিল, চেয়ারে বসলাম। গো, কেমন আছো অফিসি, কেমন আছো? আমি রসিকতা টথা বললাম, আপনি এসেছেন, আমি তো বাবা, আমি তো ইয়েও করতে পারলাম না, একটু ক্ষীরও করতে পারলাম না, নাড়ুও বানাতে পারলাম না, আমি তো কিচ্ছু সেবা করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। যাকে তুমি কিছু করতে হবে না, অনেক করেছো, এখন হরিনাম। আমি তখন বলছি, হ্যাঁ, আমি সেটাই সবসময় প্রার্থনা করি। আমি মরার চিন্তা একটুও করি না। হ্যাঁ, মরে গেলে গুরু হব না, কি হব, হরিনাম করতে পারবো না। সেই জন্য যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো হরিনাম, যত কষ্টই হোক আমি যেন বাঁচি, আমি যেন হরিনাম। আমি একটা শিক্ষা নিয়ে গেলাম। এই কথাটা আমি তারপর থেকে বয়স হয়ে গেলে যেন চলে যেতে পারি। আমি যেই আমার কাছে এই কথাটা বলে, আমি তারপর থেকে এই কথাটা সবাই মরে গেলে আর সুযোগ পাবে, মৃত্যুর পূর্বে অন্তত 2 মিনিট চেয়ে নাও, 1 মিনিট চেয়ে নাও, 10 সেকেন্ড চেয়ে নাও, মৃত্যুকে বলো 10 সেকেন্ড দাঁড়াও, আর একবার হরি না। 1 মিনিট চেয়ে নাও, আর একটু হরিনাম করার সুযোগ দাও, আমি মোট রাজি আছি, 1 মিনিট দাও, 2 মিনিট দাও, আমি মরতে রাজি আছি, আমি যাব তোমার সঙ্গে, আমাকে ছেড়ে দাও, আমি বলছি না, আর 2 মিনিট হরিনাম করে শেষবারের মতো। এই মানব জনম ছাড়া এই হরিনাম করা, হরি চিন্তা করা, হরি সেবা করা, কৃষ্ণ আরাধনা করা, নিতাই গৌরাঙ্গকে স্মরণ করা, আর কি হবে? যদি মানব জন্ম আর না পাওয়া যায় তখন কি হবে? সুতরাং জন্মটা যেন বৃথা না যায়। অনেক বড় সুযোগ লাভ করে দিয়েছে ভগবান, শ্রেষ্ঠ সুযোগ প্রদান করেছেন। বহু মানুষ জন্মেছে, তারা হয়তো হরিনামের সন্ধান এখনো লাভ করেনি, তারা হতভাগা। তারা এখনো কৃষ্ণের সন্ধান লাভ করেনি, তারা হতভাগা। কিন্তু আমাদের সৌভাগ্য কি, মানব জন্ম লাভ করেছি, হরিনামের সন্ধান পেয়েছি, নিতাই গৌরাঙ্গের সন্ধান পেয়েছি, শ্রীকৃষ্ণের সন্ধান পেয়েছি, বাকি তো আমার। এবার তার চরণ দুটো আরাধনা করবো কি করবো না, তার চরণ দুটো স্মরণ করবো কি করবো না, তার দেওয়া এমন মধুমাখা হরিনাম গ্রহণ করবো কি করবো না, এ তো আমার হাতে। এবার নিজের অধিকারটুকু যদি আমি প্রয়োগ না করি, আমি সুযোগটা যদি কাজে না লাগাই, তাহলে কাকে দোষ দেব? ভগবান সর্বত সুযোগ করে দিয়েছেন করুণা। হ্যাঁ, সুতরাং আমাদের সকলের সুমতি হোক, আমরা সকলে যেন নামাশ্রয়ী হতে পারি, আমরা যেন নাম স্মৃতিটা সবসময় জাগ্রত রাখতে পারি। হাতে হরিনামের মালা, জপমালা থাক বা না থাক, কোনো সেটা না, যদি আমি হরিনামে জপমালা হাতে থাকে, জপমালা সহ যদি হরিনাম করা যায় শ্রেষ্ঠ। যদি না থাকে, অন্তত মনে মনে চলতে থাকলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাউকে বোঝানোর দরকার নেই, কাউকে দেখানোর দরকার নেই, হ্যাঁ, কিছু জাহির করার প্রয়োজন নাই, মনে মনে হরিনাম। একবার চেষ্টা করতে আরম্ভ করলে না, এই ভুলে গেলাম আবার করলাম, ভুলে গেলাম আবার করলাম, এই করতে করতে একটা সময় আসবে নিজের অজ্ঞাতেই হরিনাম করতে থাকে। ওই পর্যন্ত একটু চেষ্টা করতে হবে।
ওই পর্যন্ত 21 দিন সময় লাগে। আমাদের বৈজ্ঞানিকরা জানিয়েছেন একটা অভ্যাস সৃষ্টি করতে 21 দিন সময়। হ্যাঁ, যদি সিরিয়াসলি আমরা যেভাবে মানুষ অর্থ চিন্তা করে, যেভাবে মানুষ বিষয় চিন্তা করে, যেভাবে মানুষ প্রতিষ্ঠার চিন্তা করে, আমি নিজের কাজের সাথে সাথে আমি কিছু ত্যাগ করবো না। আর যে ব্যবসা করে সে ব্যবসা করবে, যে চাকরি করে চাকরি করবে, যে রান্নাবাড়ি করে রান্নাবাড়ি করবে, যে সংসার করে সংসার করবে, যে গাড়ি চালায় সে গাড়ি চালাবে, যে দোকানদারি করে দোকানদারি করবে, কিন্তু হৃদয়ে পরিণাম চলছে। আলাদা করে কিছু করতে হবে না। এই অভ্যাসটা করতে করতে একটা সময় দেখা যাবে তখন আর চেষ্টা করতে হচ্ছে না, নিজের অজ্ঞাতেই হতে চলছে, অভ্যাস হয়ে যাচ্ছে। এইটুকু যদি করা যায়, জানতে হবে আমরা অনেক দূরে এগিয়ে। নাম স্মৃতি যদি জাগ্রত থাকে তাহলে সে জানতে পারে তার পরমানন্দ শুধু সময়ের অপেক্ষা, তাই কৃপা শুধু সময়ের অপেক্ষা, শ্রীমান গৌরাঙ্গ কৃপা শুধু সময়ের অপেক্ষা, যুগল কিশোর কিশোরীর কৃপা সমান। সকলের সেদিন আসুক ইষ্ট চরণে, ভাগবত চরণে, প্রহ্লাদ চরণে। এখন শ্রবণম। আগামীকাল এর পরের শ্লোক থেকে আবার আরম্ভ।